কারা? সবাই কারা? আমরা কি চালাই? তোমাকে ছেড়ে আমি খাই বলো? না ভিউটা জাস্ট দেখো, ওটা হচ্ছে থাঙ্গু লেক। তোমাদের যদি মনে হয় যে আমাদের রেন্টের দরকার আছে, তো এখান থেকে তোমরা রেন্ট নিয়ে নিতে পারো। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তো অনেক জায়গা দেখবো আজকে। আমি এখনো পর্যন্ত জানি না যে কোন কোন জায়গায় আমরা যেতে চলেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। সবাই রেডি হচ্ছে, কেউ কেউ একটু ড্রোন দেখছে জায়গাটা। আমরা ঠিক মল রোডের উপরে আছি। হোটেলটা হচ্ছে বাম্বু কার্ভ। রেডি, চল রেডি। আজকে লাগেজ টাগেজ কিছু লাগবে না, কারণ আমরা যাবো হচ্ছে নাথুলা সিল্ক রোড আর হচ্ছে হরভজন সিং রাহ মন্দিরে। মন্দিরে সবকিছু ভিজিট করে ঘুরে আসবো। আর এই রেডি। আমরা এখন মাঝে একটু দাঁড়িয়েছি, কারণ আমাদের পারমিটগুলো জেরক্স করতে গেছে, তাই তো? তো সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর আমাদের লোকেশন হচ্ছে আজকে নাথুলা। এখান থেকে মোটামুটি 49 কিলোমিটার্স। নাথুলা, জুলুক আর বাবা মন্দির। সো তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আর এত সুন্দর সুন্দর জিনিস বাড়িতে বসে দেখার মজা আলাদা। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই একদমই স্কিপ করবে না। ব্লগটা এত সুন্দর হতে চলেছে তোমরা ভাবতেও পারবে না। আর তার সঙ্গে রাস্তা, এদিকে রাস্তা মোটামুটি ভালো। আমরা যেসব জায়গা থেকে ঘুরে এসেছি, তারপরে মনে হয় না যে এই রাস্তাতে চালাতে কোনো অসুবিধা হবে বলো। আমরা এত খারাপ রাস্তায় চালিয়ে চলে এসেছি যে এটা তো অনেক ভালো রাস্তা, অনেক। ওইগুলো রাস্তার সামনে এইগুলো রাস্তা কিছু। সো চলো দেখতে থাকো, লেটস গো। এখানে চেকিং পয়েন্ট ছিল ওইদিকে, তো সবাই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। আর ললিপপ বিক্রি করছিল, তো ললিপপ নিলাম, আমি খাচ্ছি ললিপপ। একটু বেলা হয়ে গেছে, খিদা পেয়ে গেছে। ললিপপ তো ভালো করছে খেতে। তুমি তো খেতে পারবে না। আমি পরে আছি ভিতরে ব্ল্যাক জামা, তারপর হেলমেট পরে। ওই জন্য আমি খাচ্ছি, ওর জন্য একটা এক্সট্রা রাখা আছে। ওকে ছেড়ে ছেড়ে খেতে পাই না, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। তোমাকে ছেড়ে আমি খাই বলো? না, আমি যা খাই তোমাকে দিই, শুধু তুমি যা খাও আমাকে দাও না। তো এখন আবার শুরু হবে জার্নি। এইটা এই বর্ডারটা, মানে এই হচ্ছে চেকিং পয়েন্টটা পার করে আমাদের ব্রেকফাস্ট করার কথা আছে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে দাঁড়াচ্ছি, গিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমার খিদা পেয়ে গেছে মেনলি। ভিউটা সেই লাগছে গো দেখতে। আরো সামনে কিনা আমরা যাবো, দেখো ওই সাইডে শুনলাম নাকি রোপওয়ে আছে, ওখান থেকে নাকি বেস্ট ভিউ আছে, দেখা যাক। ওয়াও, কি বলবো, মানে সেরা ফিল হচ্ছে। এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট হলো, ফটো নিলাম। আর এখানে দাঁড়িয়েছি আমরা মেনলি একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমরা কিছু খেয়ে বেরাইনি। ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়ব। বেরিয়ে যাব
এরকম অনেক অনেক জায়গা এক্সপ্লোর করবো আজকে, অনেক অনেক জায়গা দেখবো আমরা। ইমা নিচে দেখো, এখানে দেখি তো একটু, যেখানে বক্ট্রপ করলে হ্যাঁ রেন্ট চাইলো। ওখানে যে শুধু কি রেন্ট নাকি না রে, আমার শুগুলো সব রেন্টই পাওয়া যায়। শু রেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু জ্যাকেট কি ইয়ে আছে, বিক্রি আছে? যেগুলো আমরা বিক্রি আছে। বেশ ভালো, কিন্তু যারা আসবে, এটা কি জায়গা গো? জায়গাটার নাম নাথুলা যাচ্ছি, কিন্তু এটার নাম কি? নাথুলা যাওয়ার পথে পড়ে এটা। ও 13 মাইল। সো এখানে তোমরা যারা আসবে এদিকে, তোমাদের যদি মনে হয় যে আমাদের রেন্টের দরকার আছে, তো এখান থেকে তোমরা রেন্ট নিয়ে নিতে পারো। কি আর এই ম্যাগি পেয়ে গেছি আমরা, একটু ড্রাই ম্যাগি নিয়েছি। খেয়ে দেখো কেমন লাগছে গো? ভালো করছে। গ্রিন চিলি এই যে একটু নিব, গ্রিন চিলি। ব্রেকফাস্ট করেই একদম ঝটপট বেরিয়ে গেলাম, কারণ এখনো অনেকটা দূর আমাদের যাওয়া বাকি। আর রাস্তার ধারেই পুরো বরফ পড়ে আছে, সেগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কারণ আমরা তো গেছি মেনলি বরফ দেখতেই, তো সেই জন্য বরফ দেখে তো বেশ মনটা একদম খুশ হয়ে যাচ্ছিল। তারপর আমরা একদম থম্বো লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এখানে কিছু মানে অ্যানিমাল রাখা, মানে কি জাতীয় অ্যানিমাল আমার জানা নেই, তবে এই অ্যানিমালগুলোর ওপর ওঠে তোমরা ফটো তুলতে পারবে। আর এই লেকের ধার দিয়ে যাচ্ছিলাম, মেনলি আমরা এটা শেষে এসে দাঁড়াবো, যেহেতু রাস্তার ধারেই পড়ছে, আগে দূরের জায়গাগুলো ভিজিট করে আসি। এই যে ভিউটা জাস্ট দেখো, ওটা হচ্ছে থম্বো লেক, যেটা হচ্ছে মানে এই জায়গা থেকে পুরো সেরা লাগছে ভিউটা দেখতে। এখানে দাঁড়ালাম, পাহাড়ের মাঝখানে লেক, ও ওয়াও এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। তারপর একটু এগিয়ে দেখতে পেয়েছি এই দুটো লেক কিন্তু পরস্পরের থেকে খুব একটা কম বেশি হাইটে নেই, তবে দুটো লেকের মধ্যে দেখো একটা পুরোই জল হয়ে আছে আর একটা পুরো বরফ হয়ে গেছে। উফ, তারপর আমাদের এই দেশের ফ্ল্যাগ, এটা তো সব কিছু সৌন্দর্যকে ছাপিয়ে যাচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম বাবা মন্দির, এখানে অনেক বড় একটা ভোলে বাবা ছিল, আর দূর থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু কাছ থেকে অনেক বড়। আর এটা দেখেই ভালো লাগছিল যে আমরা যেই প্রান্তেই চলে যাই না কেন, ভোলে বাবা আমাদের সব সময় সঙ্গে আছে, তো সেই জন্যে। তবে এখানে যাওয়ার আগে আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে নাথুলা পাস, যেখান থেকে চায়না বর্ডার দেখা যায়, যদিও সেখানে একদমই ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। এটা যেহেতু আমাদের দেশের সিকিউরিটির ব্যাপার, সেই জন্য একদমই ক্যামেরা অন করিনি। এখানে একটু ফটোশুট হবে আমাদের অল গ্রুপদের, তো অনলি বয়েজ, ওকে। সবাই কারা আমরা কি চালাই? রাস্তায় বরফ করে গাড়ি দাঁড় করিয়ে বরকে বলছে একটু বরফটা ছুড়ে দাও, আমার বরফটা পুরো স্নোফল তো হচ্ছে না, স্নোফল করে দাও আমার উপরে। গাড়িটা দাঁড় করাবে বরফের পাশে দাঁড় করবে। আচ্ছা, নেক্সট স্টপ সেটা এবার হলো না, ওয়েদারটা ভালো, সব জায়গাগুলো ভিজিট করতে পারবে, বরফ থাকলে কষ্ট হতো। তো
তোমরা বললে বিশ্বাস করবে না, এখানে এত অতিরিক্ত মাত্রায় কুয়াশা যে এখান থেকে একটু এগিয়ে আর দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা কতটা ভয়ঙ্কর, একটু এদিক ওদিক হলেই পাশেই একদম খাই। তো এত ভয় লাগছিল ওই সময়। আর আমি যে সময় ভিডিওটা অন করি সেই সময় একটু তাও মানে পরিষ্কার, নাহলে একটু আগে আমরা এত ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে এসেছি, এত কুয়াশাওয়ালা রাস্তা যে তোমরা ভাবতেও পারবে না। আমরা অনেক দূরে চলে এসেছি। এতক্ষণ ধরে দুজন মিলে এটা ভেবেই এগাচ্ছিলাম এইদিকে যে আমরা গ্যাংটকের দিকে এগাচ্ছি, কিন্তু না, এখানে যে শকিং নিউজ শুনতে পেলাম যে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এখান থেকে আবার ব্যাক করে অনেকটা দূরে যেতে হবে, মানে ওখান থেকে কি যেন বাবা মন্দির ওই দিক থেকে একদম গ্যাংটক অনেকটা ডিস্টেন্স। আর ওটা ভেবেই এখন আমার মন ধুক 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 করছে। ভালো থাকছে, এটা মেঘ না, এটা ফগ, এটা হচ্ছে ফগ। আচ্ছা, যদি ভাগ্য ভালো থাকতো এখন দেখাচ্ছি কিরকম ভিউ আছে এখান থেকে, দেখাচ্ছি। দেখো আমি এসেছিলাম আগের বছরই, এই হচ্ছে ভিউ। এটা একদম চলে গেছে মিডল ইস্টে, এখান দিয়ে সিল্কের রাস্তা হতো, মানে আর্মেনিয়া থেকে একদম ইন্ডিয়া বার্মা অব্দি, বার্মা হয়ে একদম মানে সেই মানে প্রশান্ত মহাসাগর অব্দি গেছে রাস্তা। দোকানটা ভেঙে তাহলে এখন করে দিই ওই সাইডটা ভারত মহাসাগর তাম্বি ভিউ পয়েন্ট। আর আমরা আমাদের কপালটা একটু খারাপ, যার জন্য পুরো ফগ হয়ে আছে, ফগি ওয়েদার। না হলে এখান থেকে প্রচুর প্রচুর সেরা ভিউ পাওয়া যায়। আমরা জমে যাচ্ছি। हर हर महादेव, हर हर महादेव। বলছি অনেক দূরে চলে এসেছি, তবু আমাদের মহাদেব আছে আমাদের সঙ্গে। রাস্তা ধারে একটু আর একটু হাত জমে যাবে গো। এটা পুরোটাই জমে আছে বরফে। এত ঠান্ডা, ইঞ্জিনের তাপে এটা গরম। এখানে কিছুক্ষণ রাখো, দেখবো যে গরম হয়ে যাবে। দাদা আর এই যে কেন ঠান্ডা লাগবে না, একবার দেখো, দেখ পুরো বরফের চাদর, এই যে দেখো ভেসে ভেসে যাচ্ছে, দুধের স্বরের মতো ভেসে যাচ্ছে, কিন্তু ক্লিয়ার কিন্তু জলটা। এই যে হচ্ছে মেন ছাঙ্গু লেক। আর এই যে আমার সেই ঠান্ডা না শোনা, সব থেকে শেষে এসে দাঁড়িয়েছিলাম ধমো লেকে। আর প্রচুর ওয়েদার ঠান্ডা হয়ে যায়, আর ওয়েদারটাও দেখো পুরো কুয়াশায় ভরে যায়, প্রচুর ঠান্ডা হয়ে যায় ওয়েদার। বৃষ্টিও পড়তে শুরু করে, ওই জন্য একদম ঝটপট আমরা গাড়ি চালিয়ে আমরা রুমে ফেরার পথে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।